All right, Milord, 5 minutes. Will stop you anybody at 5 minutes. Milord, 5 minutes. Number one, Milord, the finding of the High Court that SSC has not cooperated is incorrect. We have filed, Milord, 4 affidavits. Leave that part. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে চাকরি বাতিল, চাকরি হারাদের লিস্ট প্রকাশ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে পর্ষদের সভাপতির গ্রেপ্তারি পরোয়ানা জারি। আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো বাংলার রাজ্য রাজনীতি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের কি পৃথক করা সম্ভব? সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানিও হয়েছে। তবে রায়দান আপাতত স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তবে এরই মধ্যে এদিন শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল স্কুল সার্ভিস কমিশন। জানালো অযোগ্য চাকরি প্রাপকদের প্রকৃত সংখ্যা। যদিও এসএসসি আগে জানিয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীর সংখ্যা 5,485 জন। তবে এদিনের হলফনামায় বিরাট রদবদল, জানিয়ে তোলপাড় পুরো বাংলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হয়েছে। গত 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি ছিল। প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন, যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীর পৃথকীকরণ করা সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে। শেষ শুনানির দিন সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, নাইসা আমাদের জানায় যে তাদের কাছে কোনো ডেটা নেই। তারপর আমরা ডেটা স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বানসালের কাছ থেকে ডেটা সংগ্রহ করি। দুটো ডেটাকে মিলিয়ে দেখি। ডেটা স্ক্যানটেক থেকে পাওয়া তথ্য এবং পঙ্কজ বানসালের তথ্য পুরো মিলেছে। পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া ডেটা একদমই নির্ভুল। সিবিআইয়ের আইনজীবী আরও জানান, এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। পঙ্কজ বানসালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। পঙ্কজ বানসালের ডেটা ধরে যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের পৃথক করা সম্ভব বলে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী। যদিও প্রধান বিচারপতি শেষ শুনানিতে বলেছেন, সিবিআই বলেছে বানসালের ডেটা প্রকৃত সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটাই প্রকৃত ডাটা, কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। আমরা পঙ্কজ বানসালের ডেটাকেও সন্দেহ করছি। শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রেখেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জ্যাম্পিং এবং প্যানেলের বাইরে থেকে 5,485 জনকে চাকরি দেওয়া হয়েছিল। তবে এদিনের হলফনামায় সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 5,000, জানিয়ে আবারও সন্দেহের বীজ বপন হয়েছে বাংলার হাজার হাজার চাকরি প্রার্থীদের মনের মধ্যে। হলফনামায় কোথায় কত র্যাঙ্ক জ্যাম্পিং প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে তার হিসেব দিয়েছে এসএসসি। তো দর্শক, অযোগ্য চাকরি প্রাপকদের সংখ্যা পরে পরে কেন কমে যাচ্ছে? এর পেছনে কি বড়সড় কোনো কারচুপি রয়েছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।